প্রীতি, কাই প্রীতি, কাই এদিকে আয়, এদিকে আয়। এই তো দাঁড়াও। যেই না আমি একটু ওইদিকে গেলাম সেই অমনি ঘুম। এই তুই না আমি চা বানাতে কইছিলাম, আমার গলায় কতক্ষণ ধরে ব্যথা করতেছে। চা কোথায়, চা কোথায় আমার? কোনো কাজে আমি ঘুমাইছিল, সারাদিন ঘুমাই নাই। আরে তোর তো শুধু ঘুম আর ঘুম, দিনে ঘুম রাতে ঘুম, কত ঘুম তোর। সামান্য একটু চাই তো খাইতে চাইছি, আর কোনো কাজ কাম তো করিস না, বল তো কম হইস নাই। আমার ঘরের পরে এসে জুটছে, কোথায় একটু আরামায়েশ করবো তা না, ওনারে খাওয়ান দাও, ওনারে ঘুমানোর জায়গা দাও, সারাদিন গেলবে আর ঘুমাবে, আর কোনো কাজ নাই। দেখো মা, সারাদিন আমি কাজ করছি, আর এখন রাত হইছে। এখন যদি আমার ঘুমাইতে না দাও তাহলে আমি কখন ঘুমামু বলো? ওই তোর যে আমি চা বানাইতে কইছিলাম, বানাই রাখছিস? না মা, আমি তো ঘুমাইছিলাম, আমি চা বানাবো কেমনে? তাইলে আমি এখন কি খামু? গলাটা টনটন করতেছে। চা বানাসনি না? তোর ঘুম, তুই আজকে গাছতলায় ঘুমাবি, তোর বাড়িতে কোনো জায়গা নেই, ঘরে কোনো জায়গা নেই। যা যা যা। যত জ্বালা আমার, থাক ওইখানে। মা আমার বাড়ি থেকে বাইর করে দিল কেন? আমি নালে চা না বানাইয়া একটু ঘুমাইছি। সারাদিন তো কাজ আর কাজ করি, একটু ঘুমাইছি, তাই কি হয়েছে? আর ভাল লাগে না। আজকে যদি আমার মাটা বাইসে থাকতো তাহলে কি আমার এত কাম করা লাগতো? আর মা আমারে অনেক আদর করতো। আরে আজকে তো আমার বন্ধুরা কেউ আসছে না, আমার তো একা একা আর ভালো লাগছে না, কি যে করি। আরে ওই মেয়েটা কে, কি যেন বলছে, দাঁড়া একটু শুনিনি। মা তুমি কেন আমার রাইখা গেলা গা? তুমি আমার কাছে আমার আসো, আমার একা একা থাকতে একটু ভালো লাগে না। ও বুঝতে পেরেছি, তার মানে ওই মেয়েটার মা নেই। আরে আমারও তো কোনো বাচ্চা নেই। হ্যাঁ আমি ওর মা হব, আর ও হবে আমার বাচ্চা। দাঁড়া আমি আসছি, আমি তোর মা হব আর তুই হবি আমার বাচ্চা। মা, মা তুমি আমার কাছে আসো মা। তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার মা হব। এই মেয়ে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার মা হব আর তুমি হবে আমার বাচ্চা। না না, তুমি আমার মা আমাকে, আমার মা তো সে উপরে চলে গেছে, আর তোমারে দেখতে তো পেটনির মতো লাগতেছে। না, তুমি আমার মা হইতে পারবে না। কেন রে, পেতনিরা কি কখনো মা হতে পারে না? শোন না, আমার না কোনো বাচ্চা নেই, আর আমার না অনেক ইচ্ছা কোনো বাচ্চা আমাকে মা বলে ডাকবে। আমাকে একটিবারের জন্য মা বলে ডাক না বাবা। না 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 না, তোমাকে আমি মা বলে ডাকবো না, আমার মা উপরে চলে গেছে, আর তোমাকে আমি মা বলবো কেন? তুমি তো দেখতে একটা পেটনি। শোন মা, তোর মতো আমারও একটা মেয়ে ছিল, খুব ফুটফুটে, কিন্তু আমাদের পেতনি রাজ্যের রানী তাকে খেয়ে ফেলেছে। আমি খুব কান্না করেছি, তোকে দেখতে না আমার মেয়ের মতো, ডাক না একটিবার মা বলে। না, তোমাকে আমি মা বলে ডাকবো না। তুই যা চাবি আমি তোকে তাই দেব, একটিবারের জন্য মা বলে ডাক না। তাহলে আমার মাকে এনে দাও তুমি। মাকে এনে দেব? হ্যাঁ। ঠিক আছে, তুই যখন আবদার করেছিস তোর মাকে এনে দেব, কিন্তু আমাকে একটিবার মা বলে ডাক। আচ্ছা, আগে তুমি আমার মাকে এনে দাও, তারপরে। আমি তো তোকে বলেছি তোর মাকে এনে দেব, তুই আমাকে মা বলে ডাক আগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে মা বলে ডাকতেছি। মা, ও মা, মা। বাবা, আমার খুব খুশি লাগছে তুই আমাকে মা বলেছিস। ও আমার যে কি আনন্দ লাগছে, আজ কত বছর পর আমি মা ডাক শুনেছি। সত্যি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে।
খোল। এটাই তো আমার মা। মা, ও মা, মা। আচ্ছা পেতনি মা, মা কথা বলছে না কেন? আরে পাগলি মেয়ে, তোর মা এখন কিভাবে কথা বলবে? এখন তো তোর মা আর কথা বলতে পারে না। শোন, তুই তাড়াতাড়ি তোর মাকে দেখে নে। তোর মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না এখানে। তাহলে মা আমার সাথে কথা বলবে না? না। তাহলে আমি মাকে একটু জড়িয়ে ধরি। মা, মা, মা কোথায় গেল? আরে পাগলি মেয়ে, আমি তো তোকে আগেই বলেছিলাম তোর মার যাওয়ার সময় হয়ে গেছে, তুই তো আগে বুঝলি না। আরে তুই কাঁদছিস কেন? আমি তো তোকে বলেছি যখন তোর মাকে দেখতে ইচ্ছে করবে আমাকে বলবি, আমি এনে দেখাবো, ঠিক আছে? আচ্ছা। শোন, অনেক রাত হয়ে গেছে, এবার তুই বাড়ি যা। আর আমাকে যখন তোর দরকার হবে আমাকে ডাকবি, আমাকে যখন ডাকবি আমি তখনই আসবো। আচ্ছা তোমাকে আমি কি বলে ডাকবো? কেন? তুই তো আমাকে পেতনি মা ডেকেছিস, যখন আমাকে পেতনি মা করে ডাকবি আমি চলে আসবো। আচ্ছা তাহলে আমি এখন যাই। হ্যাঁ শোন, সাবধানে যাস, আর রাস্তায় কোনো বিপদ আপদ হলে আমাকে স্মরণ করিস। আচ্ছা তাহলে আমি এখন যাই। যা। মেয়েটা কি সুন্দর, আজকে আমি খুব খুশি। আজকে অনেক দিন পর আমি মা ডাক শুনেছি, এখন থেকে আমার বাচ্চা আছে। যাই, আমি আমার রাজ্যে ফিরে যাই। মৌ, মৌ, সোনা, সোনা। আরে তুমি তুমি এসে পড়ছো? হ্যাঁ, আজকে ছুটি পাইছি, এই জন্য চলে আসছি। কোনো খবর না দিয়ে যে এসে পড়লা? আমার বাড়িতে আমি আসবো, এটা খবর দেওয়ার কি হলো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, সোনাকে দেখতে পাচ্ছি না, ও কই গেছে? ও তো এখানেই ছিল, এই আশেপাশে মনে আছে। প্রীতি, মা প্রীতি। আরে ওর নাম হলো সোহানা, তুমি দেখতেছো প্রীতি কয়? ও দূর তো এই শোনো, ভুল হয়ে তোমার গেছে। হাব ভাব কিন্তু আমার খুব ভালো মনে হইতেছে না। আমার মনে হয় এর মধ্যে কোনো রহস্য আছে। কি হচ্ছে তুমি আমার খুলে কত? মাথায় কাজ করতেছে না, এই জন্য আলো জ্বালা বকতেছি। না শোনো, আসলে কি হয়েছে তুমি আমার সত্যি কথা কত? ও কই গেছে? সোহানা কই? আমার মেয়ে মাইয়াটা কই? মায়ারে না পাইলেই আমার দোষ। আরে আমার কি আর কোনো কাজ কাম থাকে না? সারাক্ষণ কি তোমার মায়ের কোলে নিয়ে বসে থাকলে আমার চলবো? এই শোন, আমি তোরে বিয়েই করছি আমার মাইয়ার দেখাশোনা করানোর জন্য, আর আমার মাইয়ার দিকে তুই কোনো খেয়ালই রাখিস না। এই তুই সারাদিন কি করিস তুই আমার কত? এই দেখ, আমার মাইয়ারে যদি আজকে খুঁজে না পাই তোর কিন্তু খবর আছে। এই ব্যাগটা ধর, আমি আমার মাইয়ারে খুঁজে নিয়ে এসেছি। ধর ব্যাগ। রাখো তোমার ব্যাগ, যাও তুমি খুলে নিয়ে আসো। মায়া না পেলে আমার দোষ। কি এমন টাকায় পড়ছি আমি? আমার আর ভালো লাগে না, থাকবো না আমি এই সংসারে। আমি কালকেই চলে যাব। তবে ওই মাইয়া যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার কোনো সুখ শান্তি হইব না। ওরে আমি আজ যাইতেই মারমো, তারপরেই আমার শান্তি। তাতে আমার যা করণ লাগে আমি তাই করবো। মা, ও মা। তুই কই ছিলি তুই? তোর জন্য তোর বাপে আমার আসতে মারছে, তোর আমি করবো না। তোর ছেড়ে দেবো, আচ্ছা, শেষ করে ফেলাবো। কই গেছিলিস? হ্যাঁ কই যাই দাঁড়া, দেখাইতেছি মজা। চল আমার লাগে, চল চল। মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, কষ্ট এ অন্তরে, আর আমি মন দেব কারে, কারে রে? আরে আমার মনের মধ্যে এরকম ছটফট করছে কেন? মনে হচ্ছে আমার বাচ্চার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, এই তো আমাকে ও ডাকছে। না না, ওর বিপদে এক্ষুনি আমাকে যেতে হবে। হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোর জন্য আমার মাছ খাওয়া লাগে, সংসারে এত অশান্তি, এত ঝামেলা, তুমি পোয়াতে পারবো না। শালা, তুই আজকে মরবি। পেতনি মা, পেতনি মা, পেতনি মা, পেতনি মা।
ও আল্লাহ গো, আমার মেরে ফেলাইবো। তুই যা দেখছিস সব সত্যি। এই মহিলা, তুই কি করে ভাবলি তুই আমার সন্তানকে মেরে ফেলবি আর আমি চুপ করে বসে থাকবো? না, এটা কখনোই হবে না। না, ও না। আমার সন্তান, আজ তোকে আমি মেরেই ফেলবো। শয়তানি কোথাকার, তোর এত বড় এই সাহস! ছাড়েন! আহ! মা তুই বাবা বাবা, আমার সৎ মা আমাকে সবসময় অত্যাচার করে, আজকে বাড়ি থেকে বের করে দিছে, আর এই পেতনি মা আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ও সত্যি বলছে। আরো এখন থেকে আমারও মেয়ে। তুমি তুমি না আমাকে মিথ্যা বলছিলা যে ও কই জানি গেছে? তুমি ওর উপর অত্যাচার করছো। ছি! তোমাকে আমার দেখতেও ঘৃণা হয়। পেতনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। না না, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। আমি তোর মা, ওর পেতনি মা, তাই না রে? আয় মা, শোন, তোদেরকে একটা কথা বলি, মিলেমিশে সুখে শান্তিতে থাক, কোনো ধরনের ঝগড়া করিস না। ও তোর সৎ মেয়ে না, ও আজ থেকে তোর নিজের মেয়ে। কি রে, মানবি না তুই এটা? ও আজ থেকে আমার নিজেরই মায়া। তবে তুমি আমার কিছু কইবা না তো? না না, তুই যদি আমার মেয়েকে নিজের মেয়ে ভাবিস, আমি তোকে কিছুই বলবো না। ওর প্রতি আমি আর কোনদিনও অত্যাচার করুম না। সত্যি মা, আমার উপরে তুমি আর কোনো দিন অত্যাচার করবে না। না রে মা, না। এবার আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আমার বাচ্চা, তোকে বলেছিলাম না তোর বিপদে আমি অবশ্যই আসবো। শোন, আর কোনো সময় আমাকে দরকার হলে আবার ডাকিস। এখন তো আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে গেলাম। আর তোরা একদম ঝগড়া করবি না। এই যে আমার বাচ্চা, চলে গেলাম। হ্যাঁ, সবাইকে বিদায়। আরে কই গেল? মা তুই আয় ওর বুকে আয়। শোনো, তুমি আর আমার প্রতি রাগ করে থাকো না। আমি আমার ভুল বুঝতে পারছি। কিন্তু শোনো, এখন থেকে শুধু কিন্তু তুমি ওর মা না, ওর কিন্তু পেতনি মাও আছে, তাই না মামনি?